নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। লেখা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের কাসল থেকে মানালি যাওয়ার জার্নিটা নিয়ে। আমরা কাসল থেকে মানালি গেছিলাম ভায়া কুল্লু হয়ে, আর রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। তোমাদের সাথে সংক্ষিপ্ত একটা ভিডিও আমি প্রথমে শেয়ার করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ আমরা পেয়েছিলাম রাস্তার ধারে। মানালি যাওয়ার সময় রাস্তার ধারে তোমরা এরকম অনেক লোহার পুল দেখতে পাবে, অনেক ব্রিজ দেখতে পাবে, যেগুলো এরকম সুন্দর পতাকা দিয়ে সাজানো, আর ওখানে কিন্তু সুন্দর সুন্দর ফটো তোলা যায়। তো আমি সেরকম একটা পুলে চলে গেছিলাম, আর এখানে আমি আমার কিছু ভিডিও শ্যুট করেছিলাম। জায়গাটা তো অপূর্ব লাগছিল। বাকি জায়গাটা তোমাদেরকে আরও আমি দেখাবো, সামনেই ভিডিওতে আমাদের থাকবে, তো তোমরা দেখতেই পাবে। এই যে এরকম লোহার পুল ছিল, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছিল বিয়াস নদী। এটা বিয়াস নদী, জলের ফ্লো তখন একটু কম ছিল। আর একটু দূরে কিন্তু ওখানে রিভার রাফটিং হচ্ছিল। আমার ইচ্ছা ছিল রিভার রাফটিংয়ের, কিন্তু কেউ পারমিশন দেয়নি। আর রিভার রাফটিংয়ে দুজন ছাড়া বা গ্রুপ ছাড়া তো ওইভাবে নামা যায় না সিঙ্গেল, তাই জন্য আমি আর যেতে পারিনি। যাই হোক, কাসল থেকে মানালির ডিস্টেন্স খুব বড় জোর হলে 75 কিলোমিটার অলমোস্ট। যেতে খুব বেশি টাইম লাগে না, 2-2.5 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা মণিকর্ণ থেকে বেরোতে বেরোতে আমাদের একটু বেলা হয়ে গেছিলো। আমরা যখন মানালিতে হোটেলে পৌঁছালাম তখন প্রায় বিকেল 3টে বাজতে যায়। এটা ছিল আমাদের মানালি স্টেটা। আর এখানে রুমগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড়, অনেকটাই স্পেস ছিল। আর এরকম সুন্দর উডেন ডিজাইন করা ছিল রুমের ইন্টেরিয়ারটা। এদিকটায় ছিল রুমের সাথে অ্যাটাচ বাথরুমটা। বাথরুমটাও যথেষ্ট বড় ছিল আর বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর দুটো রুমই আমাদের খুব পছন্দ হয়েছিল, কারণ দুটো রুমই এরকম বড়, অনেকটা স্পেস ছিল রুমে, আর এরকম সুন্দর উডেন ইন্টেরিয়ার করা ছিল। তো আমাদের সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাই হোক, এরপর আমরা রুমে লাগেজ রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরোলাম হচ্ছে লাঞ্চ করতে। আমাদের মেল থেকে খুব একটা দূরে ছিল না হোটেলটা, খুব বড় জোর হলে 1 কিলোমিটার মতো হবে। তো আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়েছিলাম। মানালিতে কিন্তু আপনারা প্রচুর বাঙালি খাবারের অপশান পেয়ে যাবেন, মানে বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবেন ওখানে। আমরা যে রেস্টুরেন্টটায় গেছিলাম সেখানে রান্নাবান্না খুবই সুন্দর ছিল। অনেক দিন পর বাইরে কোথাও গিয়ে আমরা আলু পোস্ত পেয়ে, আমরা তো যেই শুনেছি আলু পোস্ত পাওয়া যায়, আমরা সঙ্গে সঙ্গে ওখানে চলে গেছি। কারণ এতদিন পর বাইরে এসে আলু পোস্ত পেয়ে আমরা খুব খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, এরপর আমরা লাঞ্চ সেরে আবার আমরা হোটেলের দিকে ফিরলাম। লাঞ্চ সারতে সারতে আমাদের হয়ে গেছিলো প্রায় বিকেল 4:30-এর কাছাকাছি। তো আমরা খেয়ে দিয়ে উঠে একটুখানি ম্যাল রোডটা ঘুরে দেখছিলাম। মানালিতে আমাদের 2 দিনের স্টে ছিল। প্রথম দিন আমরা ঠিক করেছিলাম যে আমরা হোটেলটা একদম ম্যালের সামনে নেব, যাতে হবে কি যে আমরা হোটেলে রেস্ট নেবো আর ম্যালটাই জাস্ট এক্সপ্লোর করব।
পরের দিন আমরা ওখান থেকে আবার সাইট সিন করবো মানালির, করে ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ধর্মশালা ম্যাকলোডগঞ্জের জন্য। তো সেই জন্য প্রথম দিন আমরা আর বিশেষ কোথাও সাইট সিন করে নিয়ে আমাদের ড্রাইভার দাদাও রেস্ট নিচ্ছিলেন, উনি ছিলেন হোটেলেই। তো আমাদের আর গাড়ি বার করতে লাগেনি, আমরা পায়ে হেঁটেই ম্যালটা এক্সপ্লোর করছিলাম। আর মানালির এই বিখ্যাত ম্যাল রোড, এখানে প্রচুর দোকান আছে, বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর সবচেয়ে ভালো যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে আমি খেয়ে উঠে, আমি ভীষণ মিষ্টিখোর, আমি খেয়ে উঠেই রাস্তায় দেখলাম স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিল। তো ওখানে পাশে একজন ওই ছোট্ট পসরা টাইপের নিয়ে বসেছিল, যেখানে ছোট ছোট ওই আঙ্গুরি গোলাপ জামুন বলে সেগুলো পাওয়া যাচ্ছিল, পুরো গরম গরম। তো ওটা আমি খেয়েছিলাম, অপূর্ব টেস্ট ছিল। তারপরে আমরা আরও কিছুক্ষণ ম্যাল রোডে ঘোরাঘুরি করলাম, চারদিকে অনেক দোকান ছিল, কিছু টুকিটাকি শপিং করলাম, আমাদের নিজেদের মতো টাইম স্পেন্ড করলাম, করে আমরা চললাম হচ্ছে রুমের দিকে। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে সবার ফার্স্টে গেছিলাম হচ্ছে সোলাং ভ্যালি। আর যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার সৌন্দর্যটা ঠিক এরকম ছিল। আমাদের ড্রাইভার দাদা বলেই দিয়েছিলেন একটু সকাল সকাল বেরোতে, কিন্তু আমরা একটু টায়ার্ড ছিলাম আর আমাদের রেডি হতেও একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আমাদের বেরোতে একটু দেরি হয়েছিল। আর যার ফলে রাস্তায় কিন্তু জ্যাম লেগে গেছিলো। উনি বারবার ধরে বলেছিলেন আমাদের সকাল সকাল রেডি থাকতে, কেননা নইলে সোলাং ভ্যালিতে প্রচুর গাড়ির জ্যাম পড়ে যায়, কার পার্কিংয়ের অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমরা মোটামুটি ঠিকঠাক টাইমেই বেরিয়েছিলাম, খুব বেশি জ্যাম পেয়েছিলাম তা না, একটু ছিল। এই যে আপনার সামনে দেখতেই পাচ্ছেন গাড়ি লাইন বাই লাইন চলছে, একটু টাইম লেগেছিল। তো সোলাং ভ্যালি যখন আমরা এলাম তখন বাজে প্রায় 12:30। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই গরম গরম পরোটা, ম্যাগি, মোমো এইসব দিয়ে পেট পুজো করে আমরা চললাম সোলাং ভ্যালিতে। ওখানে বিভিন্ন রাইডস হচ্ছিলো, অ্যাডভেঞ্চারাস রাইডগুলো। আমি ওখানে প্যারাগ্লাইডিং করেছিলাম, তার একটা শর্ট ভিডিও ছিল, কিন্তু ওটা কোনো কারণে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই জন্য এখানে দিতে পারলাম না। যাই হোক, ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, বেশ এনজয় করলাম, করে আমরা বেরোলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হিড়িম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে। এরপর আমরা এলাম হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলে। তো এর আগে 2014 সালে আমি এসেছিলাম হিড়িম্বা দেবী টেম্পল। আর এরপর আবার এটা 2024 সালের ভিডিও। তো আমি 2024 সাল মানে পাক্কা 10 বছর পর এসেছিলাম। আর যখন এখানে এলাম, সেই যেন আমার পুরনো মেমোরিজগুলো আবার রিভাইভ হয়ে গেল। একই রকম রয়েছে জায়গাটা, শুধু একটু আলাদা হয়েছে, যেটা হচ্ছে আমরা 2014-তে যখন এসেছিলাম তখন কিন্তু মন্দিরের ওখানে এত আমি দোকানপত্র দেখিনি, কিন্তু এখন তো মন্দির থেকে বেরোনোর যে জায়গাটা, ওখানে দেখলাম প্রচুর দোকানপত্র বসেছে, ওখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো ভেতরে আমি ঢুকিনি কারণবশত, আমি ওখানে পুজো দিইনি।
বাকিরা ওনারা ঢুকেছিলেন আমাদের সাথে, যারা ছিল দাদা বৌদি ওরা। আমি আর ওরা বাইরে ছিলাম। এরপর আমরা হিড়িম্বাদেবী টেম্পল থেকে বেরোলাম। তো আমাদের ড্রাইভার দাদা বললেন আমাদেরকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। আমরা পরে যে জায়গাটায় গেছিলাম সেই জায়গাটাও ছিল খুব সুন্দর। এটা হচ্ছে ওল্ড মানালিতে ক্লাব হাউস রোডের ওপরে। আমার জায়গাটার নাম সঠিক মনে নেই এই মুহূর্তে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। বেশ নদীর ধারে বসার জায়গা ছিল, ছোট ছোট ছাউনি মতো করা ছিল, যেখানে আপনারা বসতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন। বিভিন্ন খাবারের দোকান ছিল, খাবার ওখান থেকে অর্ডার করে বারবিকিউ বা অন্যান্য যে কোনো খাবার ওখানে আপনারা এনজয় করতে পারবেন। সাথে অনেক জিনিসের দোকান ছিল, টুকিটাকি কেনাকাটা করার থাকলে সেটাও করতে পারবেন। তো ওভারঅল আমাদের জায়গাটা খুব সুন্দর লেগেছিল। এর আগে যখন 2014 সালে এসেছিলাম তখন শুধু আমরা হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করেছিলাম, এই জায়গাগুলো আমাদের ঘুরে দেখা হয়নি। তো এবারে আমরা এই জায়গাগুলো ঘুরে দেখলাম, আর সত্যি আমাদের খুবই ভালো লেগেছিল জায়গাগুলো। তো সারাদিন ঘুরে বেরিয়ে এসে আমরা অবশেষে এলাম হচ্ছে আমাদের হোটেল রুমে। আমরা সেখানে ডিনার করিনি, আমরা বাইরে থেকে ম্যাল থেকেই অনেক দোকান ছিল, তো সেখান থেকেই খাবার কিনে নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে মানালির বিখ্যাত ট্রাউট ফিশ, এটাও আমরা ট্রাই করেছিলাম। তো এইভাবে আমরা মানালিতে আমাদের দুদিনের স্টেটা কাটালাম। এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ধর্মশালা মেকলোডগঞ্জ। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সেই জার্নিটা শেয়ার করব। ততক্ষণ অবধি টাটা।